আজকের ক্যাসেটটা হয়তো তোমরা আগে কোথাও দেখেছো, আবার অনেকে হয়তো কোথাও দেখোনি, কিন্তু আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি যে আজকের ভিডিওটা শুধু একটা ক্যাসেট রিভিউ নয়। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে একটা ডুপ্লিকেট ক্যাসেটও কেন একজন সংগ্রাহকের কাছে এত গুরুত্বপূর্ণ, আর সেই সঙ্গে জানবে কেন আজও রুনা লায়লার এই গানগুলো এত বছর পরে মানুষের মনে একইভাবে বেঁচে আছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন একটা তথ্য বলবো যেটা হয়তো অনেকেই জানো না। আজকে ক্যাসেটের নাম গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আর এই ক্যাসেটের শিল্পী রুনা লায়লা। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, আমি যেটা তোমাকে দেখাচ্ছি এটা অরিজিনাল এইচএমভি প্রেসিং নয়, এটা একটা ডুপ্লিকেট ক্যাসেট। অনেকেই হয়তো ভাবতে পারো ডুপ্লিকেট ক্যাসেট আবার রিভিউ করার কি আছে, আসলে আছে। কারণ একটা ক্যাসেট শুধু অরিজিনাল হলেই তার মূল্য হয় না, অনেক সময় সেই ক্যাসেটের ভেতরের গান, সেই সময়ের স্মৃতি আর সেই যুগের ইতিহাস, এই সবই তাকে বিশেষ করে তোলে। তাই আমি কখনো শুধু অরিজিনাল না ডুপ্লিকেট এটা দেখে ক্যাসেট বিচার করি না। এই ক্যাসেটটা আমি কিনে এনেছিলাম গ্রামের একজন কাকুর কাছ থেকে। প্রথমবার বাড়িতে এনে পুরো ক্যাসেটটা মন দিয়ে শুনেছিলাম, সব গানেই শুনেছি, যদিও সব গান মুখস্থ নয়, কিন্তু কয়েকটা গান আমার বিশেষ প্রিয় হয়ে গেছে। যেমন স্টেশনের রেলগাড়িটা, বন্ধু 3 দিন তোর, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, এছাড়া বাড়ির লোকে কয়, এই গানটাও আমার খুব ভালো লাগে। আর আমি যে গানগুলো বললাম এগুলো রুনা লায়লার খুব বিখ্যাত গান। রুনা লায়লার গান নিয়ে একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, যে তিনি শুধু গান গাইতেন না, গানকে অনুভব করতেন। তাই তার গাওয়া অনেক গান শুনলে মনে হয় যেন গল্প শুনছি, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বা মাটির গন্ধ, আবার কখনো মানুষের সাধারণ জীবনের কথা। এই কারণেই হয়তো আজও এত মানুষ রুনা লায়লার পুরোনো গান শুনতে ভালোবাসে। আজকের দিনে মোবাইল বের করলেই লক্ষ লক্ষ গান পাওয়া যায়, কিন্তু একটা সময় ছিল একটা ক্যাসেট নিয়ে মানুষ যত্ন করে রাখতো, খাপ খুলে দেখতো, গানের তালিকা পড়তো, তারপর ক্যাসেট প্লেয়ারে ঢুকিয়ে মন দিয়ে একটা একটা গান শুনতো। সেই আনন্দটা আজকে ডিজিটাল যুগে অনেকটাই হারিয়ে গেছে। ক্যাসেটের রিল ঘোরা, মোটরের শব্দ, হালকা নয়েজ, তারপর গান শুরু হওয়া, এই অনুভূতিটা যারা পেয়েছে তারা জানে এর আলাদা একটা মজা ছিল। এবার তোমাদের ক্যাসেটটা একটু কাছ থেকে দেখাই। প্রথমেই কভার ডিজাইনটা দেখো, আমার কাছে এই কভারটা খুব সুন্দর লেগেছে। খুব বেশি রংচঙে নয়, আবার একেবারে সাধারণ নয়। সেই সময়কার ক্যাসেটগুলোর ডিজাইনে একটা আলাদা সরলতা ছিল, আর সেটাই আজ এত বছর পরেও ভালো লাগে। এবার ব্যাক সাইডটা দেখা যাক। এখানে পুরো গানের তালিকা দেওয়া রয়েছে। আমি সব গানই একবার করে শুনেছি, তবে কিছু গান আমার কাছে বারবার শোনার মতো, যেমন স্টেশনের রেলগাড়িটা। এই গানটা শুনলে যেন পুরোনো দিনের স্টেশনের পরিবেশ চোখের সামনে ভেসে উঠছে। আরেকটা গান আছে বন্ধু 3 দিন তোর, এই গানটা অনেকেই শুনে থাকবে। আজও এই গানটা শুনলে তার আলাদা আলাদা একটা আবেগ অনুভব করা যায়। আবার এই গানগুলো কোনো কোনো সময় রেডিওতেও মাঝে মধ্যে শোনা যায়। আবার একটা গান সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, এই গানটার কথা না বললেই নয়। লোকগানের স্বাদ আর রুনা লায়লার কণ্ঠ দুটো একসঙ্গে মিলে গানটাকে অন্য মাত্রা দিয়েছে। গানটা একসময় বিশেষ পপুলার হয়েছিল। এছাড়া বাড়ির লোকে কয়, এই গানটাও আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। এবার একটা বিষয় নিয়ে একটু কথা বলি। অনেকে হয়তো লক্ষ্য করবে ক্যাসেটের গায়ে অরিজিনাল মাস্টার ক্যাসেটের কোনো স্টিকার বা চিহ্ন নেই, কারণ একটা ডুপ্লিকেট ক্যাসেট। আগে এই ধরনের ক্যাসেট খুব সাধারণ ব্যাপার ছিল। যখন কোনো জনপ্রিয় অ্যালবামের অরিজিনাল ক্যাসেট সব জায়গায় পাওয়া যেত না, তখন অনেক ছোট প্রকাশক বা দোকানদার সেই গানগুলো রেকর্ড করে সাধারণ মানুষের জন্য বিক্রি করতেন, ফলে অনেক মানুষ কম দামে প্রিয় গান শুনতে পারতেন। আজকের দিনে এগুলো দেখে অনেকেই অবাক হন, কিন্তু একটা সময়ে ছিল এটাই বাস্তব। এবার সাউন্ড কোয়ালিটির কথা বলি। আমি যদি নিজের অভিজ্ঞতার কথা বলি, এই ক্যাসেটের সাউন্ড একেবারে খারাপ নয়, আবার একেবারে ক্রিস্টাল ক্লিয়ারও বলা যাবে না। আমি বলবো মাঝারি মানের, অর্থাৎ নিশ্চিন্তে বসে গান শোনা বা উপভোগ যেটাই বলো সবকিছুই সম্ভব। আর যেহেতু এটা একটা ডুপ্লিকেট ক্যাসেট, সেই দিক থেকে আমার কাছে সাউন্ড মোটামুটি ভালোই লেগেছে। এবার একটা অন্য দিকের কথা। আমি সবসময় একটা কথা বলি, ক্যাসেট রিভিউ মানে শুধু গান নয়, কভার, প্রিন্টিং, ডিজাইন, গানের তালিকা, এই সব ইতিহাসের অংশ। কারণ আজ থেকে 30-40 বছর পরে হয়তো এই জিনিসগুলো আর সহজে দেখাই যাবে না, তাই এগুলো যতটা সম্ভব সংরক্ষণ করা দরকার। অনেকেই শুধু অরিজিনাল ক্যাসেট সংগ্রহ, আবার কেউ কেউ ডুপ্লিকেট ক্যাসেটও সংগ্রহ করেন। আমার মতে যদি ক্যাসেটটা ভালো অবস্থায় থাকে আর গানগুলো শুনতে ভালো লাগে, তাহলে ক্যাসেটটাও সংগ্রহে রাখার মতো। কারণ শেষ পর্যন্ত ক্যাসেটের ভেতরে যে গানগুলো আছে সেগুলোই সবচেয়ে বড় সম্পদ। আর একটা কথা আমি সব সময় বিশ্বাস করি, একটা ক্যাসেটের মূল্য শুধু তার কোম্পানি বা দাম
বা অরিজিনাল হওয়ার উপর নির্ভর করে না। অনেক সময় একটা সাধারণ ডুপ্লিকেট ক্যাসেটও আমাদের এমন কিছু গান উপহার দেয় যেগুলো শুনলে শৈশব, কৈশোর বা পরিবারের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমার কাছে এই ক্যাসেটেরও মূল্য অনেকটাই বেশি, কারণ এর মধ্যে এমন কিছু গান রয়েছে যেগুলো আজও শুনতে ভালো লাগে। হয়তো সবাই এই ক্যাসেটটা সংগ্রহে রাখবে না, কিন্তু রুনা লায়লার কণ্ঠে আধুনিক গানের মাত্রায় জীবন্ত যে গানগুলো রয়েছে সেটা এই ক্যাসেট শুনলেই বোঝা যায়। এবার তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের কাছে কি রুনা লায়লার কোনো অডিও ক্যাসেট আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এই ক্যাসেটটা আগে কখনো শুনে থাকো তাহলে তোমার সবচেয়ে প্রিয় গানটা সেটাও লিখে জানিও। অনেক সময় তোমাদের কমেন্ট থেকেই নতুন নতুন ক্যাসেট সম্পর্কে জানতে পারি। তো আজকের ভিডিও থেকে তোমরা ডুপ্লিকেট ক্যাসেট সম্বন্ধে অনেকটাই জানতে পারলে। আরেকটা সংবাদ রয়েছে, যেটা পরবর্তীকালের ভিডিওতে মাস্টার ক্যাসেট কি এবং ডুপ্লিকেট ক্যাসেট কি সে সম্বন্ধে একটা ভিডিও আমি আনতে চলেছি, কিছুদিনের মধ্যে আপলোড করে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যদি এমন পুরনো দুর্লভ অডিও ক্যাসেটের রিভিউ, ক্যাসেট সম্পর্কে অজানা তথ্য এবং ক্যাসেটের সংগ্রহের গল্প নিয়মিত দেখতে চাও তাহলে সুরের ডালি সনদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।